আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি এর কিতাব শারহুস সুন্নাহ এর ব্যাখ্যা পড়ছিলাম, তাই তো? ইনশাআল্লাহ আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকালিমাতুল্লাহি ওয়া কুদরাতুল্লাহি ওয়া না'তুহু ওয়া সিফাতুহু কামিলাতুন গায়রু মাখলুকাত দাইমাতুন আযালিয়াত ওয়া লাysat bimuhdathatin fatabid wa la kana rabbuna naqisan fayazid jallat sifatuhu an shabahi sifatil makhluqin wa qasurat anhu fitanul wasifin qaribun bil আল্লাহর কালাম, আল্লাহর বাণী, মিল্লাদুনহু তার কাছ থেকে এসেছে। এটা কেন বলছে? কারণ কিছু কিছু মানুষ মনে করে কোরআনকে নিয়ে আসা হয়েছে লওহে মাহফুজ থেকে, আবার কিছু মনে করে কোরআনকে নিয়ে আসা হয়েছে বাইতুল ইজ্জত থেকে। কিন্তু কোরআনে কারীম অবশ্যই প্রতিটি আয়াত আল্লাহর কাছ থেকে এসেছে, প্রতিটি আয়াত আল্লাহর কাছ থেকে এসেছে। ওয়ালাইসা বিমাখলুকিন, কোরআন কারীম সৃষ্ট নয়। তো কালামুল্লাহ গায়রু মাখলুক কথাটা হইলো কিনা? হইলো। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ফায়াবিদ, মাখলুক হলে কি হইতো? ধ্বংস হয়ে যেত। মাখলুক হলে ধ্বংস হয়ে যেত, আর এটা ধ্বংস হবে না, কিন্তু এটা উঠিয়ে নেওয়া হবে। এই জন্য একটা সময় আসবে সেটা আল্লাহ তাআলা উঠিয়ে নিবেন। যখন এটার উপরে আমলকারী পাওয়া যাবে না, তখন আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে নিবেন। এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিয়ামতের একটি আলামত হিসেবে এসেছে, কিয়ামতের একটি আলামত হিসেবে এসেছে। কোরআনে কারীম আল্লাহর বাণী। এ ব্যাপারে মতভেদ কখন শুরু হয়েছে? জাহাদ ইবনে দিরহাম সর্বপ্রথম জাহামের উস্তাদ জাহাব ইবনে সফওয়ান উস্তাদ জাহাদ ইবনে দিরহাম, সে সর্বপ্রথম বলছিল যে আল্লাহ তাআলা হিমবি জাহাদ ইবনে দিরহাম, আমি জাহাদ ইবনে দিরহাম দিয়ে কোরবানি দেব, তোমরা আল্লাহ তাআলা তোদের কোরবানি গ্রহণ করো। কেন? ফাইন্নাহু ইয়াজুন্নু আন্নাল্লাহা লাম ইয়াত্তাখিজ ইব্রাহিমা খালিলান ওয়ালা ওমা কাল্লামা মূসা। তো এই জন্য তিনি বলছেন যে এই জন্য যে কারণ সে ইব্রাহিম এসে বলে যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খালিল গ্রহণ করে মুসার সাথে কথা বলেন নাই। আচ্ছা, আল্লাহ বলছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই নীতি অবলম্বন করছে এরপরে কারা? মুতাজিলারা। মুতাজিলাদের নিকট কোরআন মাখলুক। কেন কোরআন মাখলুক তারা বলে? কারণ তারা বলে যে কোরআন তো হচ্ছে আলাদা জিনিস, আলাদা হয়ে গেছে, আলাদা জিনিস, আর আলাদা জিনিস মাখলুক হয়, আলাদা মাখলুক হয়। আর আল্লাহর কোনো সিফাত তারা সাব্যস্ত করে না, আল্লাহ তাআলা সাব্যস্ত করে না। তো কোরআন হলে তো সিফাত হবে, সিফাত না করে মাখলুক বলে, তারা মাখলুক বলে। তাদের শুবহাত আছে বলেই তারা কোরআন হাদিস থেকে শুবহাত নেয় বলেই সরাসরি কাফের বলি না আমরা, কিন্তু এর বাইরে নির্ধারিত করে কাফের বলি না, কিন্তু অনির্ধারিত আমরা কাফের বলি, তাকফির করি। পার্থক্য বুঝছেন নি? অমুক মুতাজিলা কাফের এটা বলতেছি না নাম ধরে, কিন্তু যারা এই কথা বলবে তারা কাফের এটা বলতে হবে। কোরআনকে যারা মাখলুক বলে তারা কাফের, কিন্তু কোরআনকে মাখলুক বলে অমুক গোষ্ঠী তারা কেন বলে? তাদেরকে হুজ্জত কায়েম না করা পর্যন্ত কাফের বলা যাবে না। হ্যাঁ, নির্ধারিত করে আমভাবে সবগুলি কাফের বলতে হবে। যারা কোরআনকে মাখলুক বলে তারা কাফের। তো কোরআনকে মাখলুক বলে এই জন্য, বুঝে আসছে? হিসাব করে দেখবেন কোরআনকে মাখলুক বলার মধ্যে ভিতরে ভিতরে আশারি মাতুরিদিরাও মাখলুক বলে। কারণ আশারি মাতুরিদিরা সালাকি করে, এদের সবসময় সালাকি দেখি না, বলে যে কোরআন যেটা আমাদের কাছে আসছে এটা তো মাখলুক, আল্লাহর কাছে যেটা আছে এটা মাখলুক না। আল্লাহর কাছে কি আছে এটা তো আমার কাছে কি আছে এটা নিয়ে ঝগড়া তো এটা নিয়ে। আল্লাহর কাছে কি আছে এটা তো আলোচনাই নাই। এটা নিয়ে মুতাজিলারাও বিরোধিতা করতে যাচ্ছে না। মুতাজিলা বলছে আমাদের কাছে কোরআন যেটা আছে এটা নিয়ে বিরোধিতা হয়েছে। একদিক দিয়ে তারা আল্লাহর কালামকে কি বলে না, আল্লাহর কালামকে তারা কাদিম বলে। আল্লাহর কালাম কাদিম, আল্লাহর কালাম কাদিমও আছে, আল্লাহর কালাম কি আছে? হাদিসুল আহাদও আছে। একক যেটা হবে, একক প্রকার হিসাবে কোরআন কাদিম, আর প্রকার হিসাবে আল্লাহর কালাম কাদিম, কিন্তু একক যেটা আসছে পরে ভাগ হয়ে যেটা আসছে এটা তো কাদিম না, এটা তো আজালিয়া না, এটা কি হাদিসুল আহাদ। তো কাদিম শব্দটা আমরা ব্যবহার করি এর বিপরীতে কি ব্যবহার করি? আজালি। আমরা আজালি কেন? লা ইয়াজালু থেকে আজালি আসছে, বুঝছো তো? তো আমরা বলি কোরআনে কারীম হচ্ছে আজালিয়াতুল নূর হাদিসুল আহাদ, বুঝা যাচ্ছে? কালাম, আল্লাহর কালাম হচ্ছে আজালিয়াতুল নূর হাদিসুল আহাদ। আল কোরআন কি?
কোরআন কিন্তু হাদিস। হাদিস বুঝছেন নি? হাদিস মানে হচ্ছে নতুন। হাদিস অর্থ সৃষ্ট নয়। হাদিসের দুই অর্থ আছে। হাদিসের দুইটা অর্থ আছে। একটা কি? একটা নতুন, একটা হলো সৃষ্ট। নিঃসন্দেহে কোরআন নতুন। কিসের দিক থেকে? আপেক্ষিক। এর আগে কি আছিল? তাওরাত। আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বারবার বলেছেন মা ইয়াতিহিম মিন যিকরিম মিন রাব্বিহিম মুহদাসিন। মুহদাস অর্থ এটা হাদিস। আল্লাহর কাছ থেকে যতই নতুন কথা আসে, নতুন আল্লাহ বলছে নতুন, আল্লাহ বলছে নতুন, বুঝে আসছে। এবং বহু হাদিসে শব্দ আসছে যে ইন্নাল্লাহ আহদাসা, আল্লাহ তাআলা এই কাজটা করেছেন নতুন করে, এবং আল্লাহ তাআলা এটা করেন। কোরআনে কারিমের কথাও আল্লাহ তাআলা নতুন করেও বলেন, আগেও বলছেন, এখনো বলেন। তাহলে কালাম কি হলো? আল্লাহর কালাম সিফাত একদি আজালিয়াতুন হাদিস রাহা। আর কোরআন কি? কোরআন জাদিদ অর্থে হাদিস, কিন্তু মাখলুক অর্থে হাদিস না। ওরা মাখলুক অর্থ নেয়ার ভয় করে পালায়, কিন্তু নিঃসন্দেহে কোরআন জাদিদ, কোরআন নতুন করে আসছে আমাদের কাছে। তাওরাতের আগে কোরআন আসে নাই, ইনজিল আগে কোরআন আসে নাই, ওগুলো আগে আসছে, এটা পরে আসছে। এটা যেটা স্বাভাবিকভাবে স্বীকার করতে হবে। এটা স্বীকার করলে আমাদের কোনো অসুবিধা হয় না। কারণ এটা কেন স্বীকার করে না ওরা? তাদের কাছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য একমাত্র দলিল হচ্ছে কাদিম ও হাদিস সাব্যস্ত করা। আমাদের নিকট আল্লাহর অস্তিত্বের জন্য এই জিনিস সাব্যস্ত করা যাবে, এই জিনিসের কোনো দরকারই নেই। আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য আমাদের নীতিগুলি কি কি ছিল মনে আছে? হ্যাঁ, কে কে মনে রাখছেন? আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের নীতিগুলি কি কি ছিল? 1 নম্বর ছিল কি? আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য হ্যাঁ কি না, আহাদ সামাদ না। আল্লাহ এটা তো জাতের না, জাতের পরিচয় আমরা পড়ে যাচ্ছি না। আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য একটা কি? আয়াত, আয়াত নিদর্শন। এই আয়াতগুলো দুই প্রকার করবে, আয়াত কাউনি, একটা কি শারঈয়া। 2 নম্বর হলো মাখলুকাত। এই কথা কে বলছে? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলছে। কোথায় বলছে মনে করেন তো? সালাসাতুল উসুল। বিমা আরাফতা রাব্বাক বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। ভুলে গেলে কেমন হইব? এরা আয়াত মাখলুকাত দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করেন। ওরা হাদিস আর জাদিদ আর কাদিম, হাদিস আর কাদিম নিয়ে বেদালে আছে। এই জন্য তারা নিজেদের বেদাল আমাদের উপর দিয়ে চাপাই দিছে। আমাদের বেদালে নাই, আমরা আয়াত ও মাখলুকাত দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করি। কথা বুঝছেন? আর কি দিয়ে সাব্যস্ত করি আমরা? 3 নম্বর আল আকল, 4 নম্বর আল আকল মান নাকল, তাই না? তারপর কি আছে 5 নম্বর আল মুজিজাত, 6 নম্বর আল কুতুবুল মুতাকাদ্দিমা, মানে কিতাব কুতুব। আর কি আছে? ইজমাউল উমাম। হ্যাঁ, 8 নম্বর আল ফিতরা। কয়টা দিব? আমাদের কাছে তো শেষ না আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের দলিলের। হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের দলিল শেষ নাই। দলিল ইতকান, এর মধ্যে আরো এই যে আয়াত শারঈয়ার ভিতরে দুনিয়া ভর্তি। কোরআনে কারীমের পরতে পরতে আয়াত শারঈয়া, যে পৃথিবী এত সুন্দর, হ্যাঁ এটা পরিবর্তন হলে কেমন হতো, এটা হয়তো কোরআন বারবার উল্লেখ করেছে। যদি তুমি দেখো কিসের দিকে? সুম্মার জাইল বাসারা কাররাতানি ইয়ানকালাবু ইলাইকাল বাসারু খাসিম ওয়া হাসির। তারপর আল্লাহ তাআলা বলছেন সোনা আল্লাহি জাতকানা কুল্লু শাইইন, দলিল ইতকান, দলিলুল অপরাধ করা দেয় কাফেরদেরকে। এই যত রকমের আমসাল যত দিছে আল্লাহ তাআলা, সবগুলি কিন্তু আয়াত শারঈয়া। তা আমাদের কাছে এগুলির অভাব নাই আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের বিষয়টা। এবং এটা হচ্ছে ফিতরি বিষয় আমাদের কাছে। সবচেয়ে বড় কথা হলো ফিতরি বিষয়, ফিতরি বিষয়। এবং আল্লাহ তাআলার অস্তিত্ব সাব্যস্ত করতে যাওয়াটা একটা বোকামি। এটা কেউ বিরোধী না। বিরোধী হচ্ছে কোন জায়গায়? একমাত্র আল্লাহর ইবাদতের জায়গাতে বিরোধিতা করছে। উম্মত সমূহ সবাই আল্লাহর অস্তিত্ব বিরোধী করছে। এরা কেন এই জায়গায় আসছে? তারা মনে করত যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে পারি না যদি কোনো এগুলিকে আমরা
কাদিম বলি, অর্থাৎ আল্লাহর সিফাতকে সাব্যস্ত করি, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত হয় না ওদের কাছে। নাউযুবিল্লাহ। কেন? কারণ তারা মনে করছে সৃষ্টির মতো হইয়া যায়, আল্লাহ সৃষ্টির মতো হইয়া যায়। সৃষ্টিরও গুণ আছে, তাহলে আল্লাহর গুণ আছে, তো সমান সমান হয়ে গেল না? এই জাতীয় কথা মুতাজিলারা বলে, বুঝছেন তো কথাটা? এবং এরা বলছে যে গুণ তো হয়, গুণ তো কাজা মানে 2 কাল থাকে না। আল্লাহ আরদ যেটাকে বলে, ওরা গুণের নাম দিছে আরদ। জাওহার মনে করছে মূল জিনিস, মূল জিনিস আসলে কিছু নাই। বুয়া মূল জিনিস কোনো কিছু দেখছস? যার কোনো গুণ নাই, এরকম কোনো মূল জিনিস নাই। কোনো গুণ নাই, মূল জিনিস কি জিনিস আছে? কিছু নাই। এটা বুয়া কথা। যে কোনো জিনিস যত বেশি মৌলিক জিনিস, তার গুণও বেশি থাকে সাথে। মৌলিক জিনিস সাথে একটাও গুণ নাই, এমন কোন অস্তিত্ব কোথাও নাই। এটা ধরে নেওয়া যায় জিনিস শুধুমাত্র। এই জাতীয় জিনিস আল্লাহর সাব্যস্ত করবে, শেষ পর্যন্ত কি হয়ে যাবে? জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, আর চলে আসবে। শেষ পর্যন্ত বলবে যে এটা হচ্ছে ওইটা, যেটা ভাগ করা যায় না। এটা তো আল্লাহ কি করতেন, আল্লাহরে কি বানাইছে এখন? হ্যাঁ, আল্লাহর এর সাথে তুলনাযোগ্য সৃষ্টি, আবার ঘুরে ফিরে সৃষ্টিকে চলে আসছে। এদের মূল সমস্যা হলো এরা কি করে আসলে সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলেছে। সমস্যা এটি। এই জাতীয় ওদের এই কথা গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, গায়রা মাখলুক, এবং যা মিন ইনদি, আল্লাহর কাছ থেকে আসছে এবং আল্লাহর কাছে আবার ফিরে যাবে। এটার উপরে আমার ইয়াতে হাদিস বিশ্বকোষ 2য় খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। কোরআনে কারীম সংক্রান্ত কি কি আলোচনা বিষয় আমাদের করতে হবে, কেমন ফতওয়াল হামাবিয়াতে আলোচনা করেছি, দেখে নেবেন বিস্তারিত। ওইটা আর লম্বা আলোচনা করতেছি না। তাহলে একটা গেল। দ্বিতীয় আলোচনা 9 নম্বর আলোচনা, ওয়া কালিমাতুল্লাহ ওয়া কুদরাতুল্লাহ ওয়া না'তুহু ওয়া সিফাতু কামিলাতুন গায়রু মাখলুকাতিন। আল্লাহর কালিমাত। কালিমাত বুঝেননি? কালিমাত 2 প্রকার, কালিমাত কাউনিয়া, কালিমাত শারঈয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিরুহুন্না বাররুন ওয়ালা ফাজির। নেককার বদকার যে কালেমার বাইরে যেতে পারে না, অতিক্রম করতে পারে না, সেই কালেমার আশ্রয় নিচ্ছে। ওইটা কোনটা? কালেমা কাউনিয়া। কারণ নেককার বদকার কেউ যাইতে পারতেছে না, এর তো ওইটা। যেমন কি মৃত্যু, রোগ, অসুখ বা কিছু করতে পারা, এগুলি আল্লাহ যেটা বলে এটার বাইরে যেতে পারে না। কিন্তু কালিমাত শারঈয়াও আছে, যেগুলি কেউ মানতেও পারে, নাও মানতে পারে। যেমন সালাতের অর্ডার দিছে, এটা কালিমাত শারঈয়া। ঈমানের অর্ডার দিছে, কালিমাত শারঈয়া। বুঝে আসছে? আল্লাহর কালিমাত গুলো সাওয়াউন কানাতিল কালিমাত শারঈয়া আও কাউনিয়া, কুল্লুহা কালিমাত যেগুলি আল্লাহ বলছে, এগুলি কোনোদিন কি হবে না? গায়রু মাখলুকাত। বুঝলেন তো? আল্লাহ তাআলার কালিমাত কোরআনেও আছে, আর কি আছে? তাওরাত, জাবুর, ইনজিল, হাদিসে কুদসি। এমনকি হাদিসে কুদসি আল্লাহর কালিমাত শারঈয়া, আল্লাহর কালিমাত শারঈয়া, যেগুলোর মধ্যে শরীয়ত ভাবে যেগুলো আমার মানতে বলা হয়েছে, এগুলির মধ্যে এই কালিমাত কখনো মাখলুকাত হতে পারে না। বুঝলেন তো? আল্লাহর কালিমাত কখনো কি নয়? মাখলুকাতের অন্তর্ভুক্ত না। ওয়া কুদরাতুল্লাহ, ঠিক অনুরূপে আল্লাহর কুদরত। আল্লাহর একটা গুণ মাত্র, কুদরত একটা গুণ, এটা কুদরত। কুওয়াত আরেকটা গুণ, এরকম আল্লাহর অনেক গুণ আছে, কিন্তু এখানে বলা হচ্ছে একটা উল্লেখ করছে উনি, একটা কুদরতুল্লাহ। আল্লাহর কুদরত কি নয়? মাখলুক না। কুদরতকে মাখলুক বলে কারা? মুতাজিলারা। আর কালেমাকে মাখলুক বলে কারা? মুতাজিলারা। কারণ আল্লাহর কালিমাকে তারা কি মানে না? সিফাত হিসাবে মানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, তাই না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুদরতের দ্বারা আল্লাহ আশ্রয় চাইছেন। দলিল আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। যদি মাখলুক হইতো আশ্রয় চাইতে পারতেন না, তাহলে বোঝা গেছে এগুলি কি আল্লাহর অবশ্যই মাখলুক না, এগুলি আল্লাহ তাআলার অবশ্যই কি সিফাত। তাহলে আল্লাহ তাআলার কালেমা অবশ্যই আল্লাহর সিফাত, ঠিক কুদরত আল্লাহর সিফাত। কুদরতুল্লাহ আল্লাহর কুদরত, সব কুদরত না। আল্লাহ যেগুলো আমাদের দিছে এগুলো তো মাখলুক। আমি কথা বলার কুদরত দিছে মাখলুক। ওয়া না'তুহু ওয়া সিফাতুহু, আর আল্লাহর যাবতীয় গুণ, ওয়া সিফাতুহু, দুটোর মধ্যে কি পার্থক্য? না তার সিফাতের মধ্যে কি পার্থক্য?
ফতওয়াল হামাবিয়াতে উল্লেখ করেছিলাম, ফতওয়াল হামাবিয়াতে উল্লেখ করেছিলাম যে নাতের ইমাম ইমাম দেখবেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলী নাম দিছে কিতাবুন নউত। নাটটা ব্যাপক, নাটটা কি ব্যাপক, আর সিফাতটা হচ্ছে খাস। কারণ সিফাত অবশ্যই কি হয় দেখেন, এই জন্য সিফাত অবশ্যই মৌসুফ সিফাত হয়, বুঝছেন তো। আর মানবতের মধ্যে যে কোনো বর্ণনাও ঢুকে, আর সিফাত বর্ণনা না, সিফাত হচ্ছে সরাসরি যেটা গুণ হিসেবে বিচিত হবে, আর নাত বর্ণনাও ঢুকে। এই জন্য ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই কিতাবুন নউদ দেখবেন তার সহি সূরা নাসাই আছে না, সূরা নাসাইয়ের মধ্যে সেটা কোবরা সোগরা উভয়টার মধ্যে আছে কিতাবুন নউদ। উনি কিতাবুস সিফাত নাম দেন, দারাকুতনি নাম দিয়েছেন কিতাব আস-সিফাত দারাকুতনি নামে দিয়েছেন, ইবনে খুজাইমা নাম দিয়েছেন কিতাবুত তাওহীদের মধ্যে একটা কিতাবুত তাওহীদ, আর হলো কিতাবু আসমা, আর হলো কিতাবুস সিফাত, দুটাই দিয়েছেন ইমাম ইবনে খুজাইমা। তাহলে ওনাদের মধ্যে না তো কেউ ব্যবহার করতেন, কেউ সিফাতও ব্যবহার করতেন। তো এই বিষয়ে আমি আর একটু আলোচনা করেছি আপনাদের কাছে ফতওয়াল হামাবিয়ার কুবরার মধ্যে, ওটা দেখে নিন। তাহলে বোঝা গেল যে নাত এবং সিফাত এইটাও যেটাই বলেন না কেন এগুলি কি কামেলাতুন গায়রু মাখলুকাত, যেগুলি কোরআনে আসছে আল্লাহর নাত, যেগুলি হাদিসে আসছে আল্লাহর সিফাত বা নাত, দুটেই এগুলি পরিপূর্ণ। আল্লাহর কোন সিফাতুল্লাহে কি বলছিলাম মনে আছে, সিফাতুল্লাহে কুল্লুহা, সিফাতুল্লাহ সুবুতিয়া কুল্লাহা সিফাতু কামাল পড়ছি না আমরা, সিফাতুল্লাহ সিফাতু কামাল। কে বলছে? শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা বইয়ের গ্রন্থ আছে, নাম কি আল কাওয়াইদুল মুসলা, যে আল্লাহর গুণগুলো সম্পর্কে নীতিমালা। এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর যতগুলি গুণ সাব্যস্ত করা হয় সবগুলি কি সিফাতু কামাল, আর যেগুলো যে সমস্ত গুণগুলি অস্বীকার করা হয় সেগুলি কি বলা হয়, এগুলি সিফাতে নকস, এই জন্য অস্বীকার করা হয়েছে। এগুলি আল্লাহর জন্য সিফাতে নকস, কোনটা আবার বান্দার জন্য সিফাতে কামাল হয়। যেমন যেমন ঘুম না হওয়া আল্লাহর জন্য আল্লাহর জন্য কামাল, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বান্দার জন্য সিফাতু নকস। কারণ বান্দা এটা হলে পাগল হয়ে যাবে কিছুক্ষণ পরে, কয়েকদিন না ঘুমায় থাকলে পাগলের মতো হয়ে যাবে। একবার খেলা হয়েছিল কি জানি বিশ্বকাপ আপনি বলে, এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 88 সালের কথা বলছি, 87 সালের কথা বলছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 88 সালে সে পুরা মাস ঘুম না যায় খেলা দেখছে। এরপরে কি পরিণতি জানাস? পাগল হয়ে গেছে, পুরাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, দিনও এর ঘুমের কোনো স্টেশন ছিল না। মানে খেলা তো সারাদিন হয়, শুধু রাইতে হয় না, তো সকালে হয়, বিকালে হয়, রাইতে হয়। খেলা দেখা এত পাগল যে নিজের হুঁশ নাই, শেষে পাগল হয়ে গেছে। তো আমরা বলতাম যে খেলায় তারা পাগল বানাই বলছে। তো এই যে আল্লাহ তাআলার জন্য যে কোনো গুণ আছে কি সিফাতে কামাল, কিন্তু এটা আবার বান্দার জন্য সিফাতে নকশ হয়। সন্তান হওয়া এটা সিফাতে কামাল, এটা কার জন্য? মানুষের জন্য, সৃষ্টির জন্য, কিন্তু আল্লাহর জন্য সিফাতে নকশ। তাহলে বোঝা গেল যে আল্লাহর জন্য যেগুলো যতগুলি নাত সিফাত উল্লেখ করা হয়েছে সবগুলি কি কামেলাতুন, মানে সিফাতে কামাল, গায়রু মাখলুকাত, এগুলিও কি গায়রু মাখলুকাত, কোনো সৃষ্ট না। দাইমাতুন, সর্বদা আছে। আজালিয়াতুন, আগে থেকেই আছে। ওয়ালাইসাত বিমুহদাসাতিন ফাতাবিদ, আল্লাহর কোন গুণ মুহদাস বলা যাবে না। এখানে এই মুহদাস বলতে কি বুঝাইছে? মুহদাস বলতে কি বুঝাইছে? মাখলুক বুঝাইছে। সৃষ্ট বলা যাবে না, তার ধ্বংস হয়ে যেত, বুঝে আসছে? সৃষ্ট বা ধ্বংস হয়ে যাবে। ওয়ালা কানা রাব্বুনা নাকিসান ফায়াজিদ, আমাদের রব কখনো ত্রুটিপূর্ণ ছিলেন না যে তার কোনো গুণ দিয়া পূর্ণতা পাবেন, এরকম না। কারণ অর্থাৎ যত গুণ তিনি আগে থেকেই গুণান্বিত, তার আহাদ তিনি সবসময় করতে পারেন যে কোনো সময়। যেমন ধরেন তিনি সন্তুষ্ট হন না, সন্তুষ্ট হওয়ার গুণ তার আগে থেকে ছিল, কিন্তু কার উপর সন্তুষ্ট হবেন, কখন হবেন, পরবর্তীতে তিনি যখন ইচ্ছা তখন করেন। কার উপর রাগ করেন, রাগ করার গুণ তার আগেও ছিল, কিন্তু এই ক্ষমতা তার ছিল গুণ রাগ করার, কিন্তু যখন ইচ্ছা তখন প্রয়োগ করবেন
রাগটা কার উপরে? কাফেরদের উপরে, মুনাফিকদের উপরে। তাহলে বোঝা গেল যে এটাও নাকেস ছিলেন, কোনোদিন এটা বলা যাবে না। আল্লাহ তাআলা কোনো কিছু পরিপূর্ণতা অর্জন নিছেন এটা বলা যাবে না। আমরা এই জন্য বলি, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি। কোন হাদিসে? হাদিসে আবু যার তাওয়িল, লম্বা হাদিসের মধ্যে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু, হাদিসটার কথা বলছি। এই হাদিসটা অসাধারণ হাদিস। একটা হাদিস যেন হাজারো মাসাইল নিয়ে আসে। আপনারা যদি ভালো করে চিন্তা করেন অনেক কিছু বের করতে পারবেন। হাদিসে আবু যার, এর রিসালা হইতে পারে ইলমিয়া। তো ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। দেখেন, আবার কোনটা আল্লাহর জন্য, কোনটা আল্লাহর জন্য পজিটিভ, বান্দার জন্য নেগেটিভ। যেমন কিবরিয়া, অহংকার আল্লাহর জন্য পজিটিভ গুণ, বান্দার জন্য নেগেটিভ গুণ। ফখর আল্লাহর জন্য পজিটিভ গুণ, বান্দার জন্য নেগেটিভ গুণ। আবার কোনটা আল্লাহর জন্য এবং বান্দার জন্য উভয়টাই পজিটিভ, তবে আল্লাহর জন্য আরো ভালো। কথা বুঝছেন কিনা? আল্লাহ যদি কোনো জ্ঞানী হন, ভালো না মন্দ? বান্দা জ্ঞানী হইলে ভালো, আর আল্লাহর জন্য বেশি হওয়া উচিত বান্দার থেকে। এটা হলো কিয়াস আউলা। কিয়াস আউলা, আল্লাহর জন্য কিয়াস আউলা সাব্যস্ত হবে, অন্য কোনো কিয়াস সাব্যস্ত হবে না। কোন সব জায়গায় নয়, যেখানে বান্দারটা সর্ব অবস্থায় বান্দারটা ভালো। যেমন জ্ঞান থাকাটা ভালোই বুঝায়, কুদরত থাকাটা ভালোই বুঝায়। কথা বুঝছেন কিনা? দুনিয়ার বুকে মানুষ যার জ্ঞান আছে তার প্রশংসা করে, এবং যে জ্ঞানী নয় সে জ্ঞানী সাজতে চায়, কিছু না কিছু বলতে চায়। মাইক পাইলে কিছু না পাইলেও অন্তত কিছুক্ষণ লাগে, সময় নষ্ট করবে। হ্যাঁ, কোন নেতা আসে, কিছু না পাইলেও অন্তত কিছু না করে, আর কিছু না পাইলে নেতার কথা তার যার অনুসরণ করে তার সুনাম করে শেষ করে দিবে। কিছু পাচ্ছে এটা কইছি। তো এটা তো দেখছেন আপনারা। এর অর্থ হচ্ছে, বলতেছে এটাই যে কোন গুণ আছে নকশ, এটা কোনোভাবে আল্লাহর জন্য সাব্যস্ত হবে না। এটা আবার বান্দার জন্য নকশ না। আবার কোন গুণ আছে বান্দার জন্য নকশ, আল্লাহর জন্য পরিপূর্ণতা। যেমন কি ফখর খুয়ালা, আল ফখর ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি ফি শাইইন মিনহু আযাবতুহু। আর কোন গুণ আছে বান্দার জন্য ভালো, আল্লাহর জন্য ভালো। তো বান্দার থেকে আল্লাহটা কি? পরিপূর্ণ। বান্দারটা হচ্ছে নাকিস, আল্লাহটা সবসময় পরিপূর্ণ। এই জন্য বলছে ওয়ালা কানা রাব্বুনা নাকিসান ফায়াজিদ, আল্লাহর কোনো গুণ কখনো নাকিস হয় না যে এটা পূর্ণতা পাবে। এই জন্য বলছেন, তোমরা সবাই যদি কোনো আতকা রাজুল ওয়াহিদ হয়ে যাও, সবচেয়ে মুত্তাকিদ হয়ে যায়, কারণ কলব ওয়াহিদ হয়েছে, মা যাদা বি মুলকি শাইআন, আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। তিনি মালিকই, তার রাজত্বের মধ্যে কোনো ত্রুটি ছিল না। এই জন্য যারা বলে যে আরশের উপর উঠলেন, কেউ ত্রুটি হয়েছে নাকি? না, ত্রুটি নাই, এটা করছেন তিনি, তার ইচ্ছা। ফাআল লিমা ইয়াশা, যখন যা ইচ্ছা তিনি করবেন। আপনার তার কর্মকে বাধা দিবে কে? কে তার কর্মকে করতে পারবে না বলার অধিকার কে রাখে? আল্লাহ যখন ইচ্ছা, আল্লাহ নেমে আসেন। কেন নেমে আসেন? আল্লাহর ইচ্ছা। আপনাকে উত্তর দিতে তিনি বাধ্য নন। এটা পরিবর্তন নাম দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না। এটা যারাই আল্লাহর উঠাকে, আল্লাহর নামাকে আল্লাহ তাআলা এটা করা করে পরিবর্তন বলতেছেন, এই পরিবর্তন নাম দিয়ে বন্ধ করতে পারবেন না, কারণ আল্লাহ এটা করেন বলছেন। রাসূল আমাদের জানিয়েছেন যে আল্লাহ এটা করেন। কারণ আপনি এটা যদি কোন পরিবর্তন নাম দিয়ে বন্ধ করেন, তো আপনি কি পথভ্রষ্টদের দলভুক্ত অথবা কাফেরদের দলভুক্ত লোক। জাল্লাত সিফাতু আন শাবাই সিফাতিল মাখলুকিন, আল্লাহর সিফাত সমূহ কখনো মাখলুকাতদের সিফাতের মতো হবে না। স্বভাব মতো বুঝেননি? মতো এক জিনিস, মতো দুই প্রকার, শাবিহ শিবে দুই প্রকার, বুঝলেন তো? তাশবিহ কামেল হলো তামসিল। তাশবিহ কামেলটা কি? তামসিল। আরেকটা হচ্ছে তাশবিহ নাকিস। তাশবিহ নাকিস যে কোনো মানুষ দেয়া যায়। মা মিন শাইআইনি মাওজুদাইন ইল্লা বাইনাহুমা কদরুন না কদরুন ফারিক কদরুন মুশতারাকুন কদরুন ফারিক। মা মিন শাইআইনি মাওজুদাইন ইল্লা বাইনাহুমা কদরুন মুশতারাক কদরুন ফারিক। এমন কোন জিনিস না যা আপনি ইচ্ছা করলে একটা তাসবিহ দিতে পারবেন না, খুঁজে খুঁজে একটা তাসবিহ বানাই ফেলবেন। কিন্তু তামসিল দেয়া যাবে না। তাসবিহ হয়ে গেলেই আমরা দিব না, কিন্তু তাসবিহ হয়ে গেলেই আল্লাহ এবং রাসূলের বাণীকে অস্বীকার করা যাবে না। এটা হলো পার্থক্য। আপনি তাসবিহ হয়ে বানাবেন, বানাইয়া বাদ দিবেন, এটা না। বরং তামসিল হিসাবে আগে এটা সাব্যস্ত করবেন। সাব্যস্ত করবেন না, তামসিল যেটা ওইটা বাদ। তামসিল মানে কাকে বলে? ইমাম তিরমিজি বলছেন, পড়ছেন তো আপনারা, ইয়াদুন কাইয়াদি,
মনে আছে? তিরমিজির বর্ণনার মধ্যে আছে, কোন জায়গায় আসছে হাদিসটা মনে আছে? কিতাবুজ যাকাত, সাদাকাত, কিতাবুজ যাকাতের মধ্যে আসছে। কেউ যদি কোনো একটা জিনিস দান করে, আল্লাহ তাআলা নিজ ডান হাতে সেটা গ্রহণ করে। হাদিসে এভাবে আসছে, বিয়ামিনিহি, সরাসরি তার ডান হাতে গ্রহণ করেন। ফায়ুরাব্বিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমাদের একজন যেভাবে ওটের বাচ্চাকে বা ঘোড়ার বাচ্চাকে বড় করে, সেভাবে আল্লাহ তাআলা এটাকে বড় করেন। এমনকি সেটা উপত্যকার মতো বড় করে ফেলেন, বিশাল করে ফেলেন, ছোট জিনিসকেও। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি হাদিস বর্ণনার পরে অসাধারণ কিছু উক্তি করেছেন। আমরা বললে আমাদেরকে আপনারা দেহবাদী বলতেন, ওনারা কি বলবেন? আপনাদের কাছে এটা আসেনি, পড়ছেন তো না? মনে আছে না? আমরা পড়াই দিয়েছিলাম এটা। এটা পাবেন কোথায়? রহমান আরশের উপর উঠেছেন মধ্যে নিয়ে আসছি আমি, তিরমিজির বইতে আছে, তিরমিজির বইতে আছে। কোনটা? তিরমিজি কিতাবুত যাকাতের মধ্যে আছে, বুঝছেন? হাদিসটা পাইবেন। তো ওখানে দেখবেন উনি বলতেছে যে আল্লাহ তাআলা এই যে ডান হাত বলতেছি, এইটা কোনো তাসবিহ না, হ্যাঁ, এটা কোনো তামসিল না। তামসিল হচ্ছে এটাই, এটা বলা যে ইয়াদুন কাইয়াদি, আমার হাতের মতো হাত, এটা বললে হচ্ছে তামসিল। যদি বলা হয়, এটা স্পষ্ট বলে দিচ্ছেন, যদি বলা হয় আল্লাহর হাত যেভাবে তার মতো হওয়া দরকার, এটা তাসবিহ হয় না। আর জগতের প্রত্যেকটি যে গোষ্ঠী এখন ঘুরতেছে তাসবিহ নিয়ে, তাসবিহ দিয়ে দিচ্ছে। অথচ তাসবিহ দুই প্রকার, তাসবিহ কি কামেল, নাকিস। তাসবিহ নাকিস যেটা, এটা তো নিষিদ্ধ করা হয় না। কিরকম? হ্যাঁ, কামেল যেটা, এটা কোন, এটা হলো তামসিল, ওই তামসিল নিষিদ্ধ। এজন্য আল্লাহ তাআলা তাসবিহ বলেন, আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, লাইসা কাশিবিহি শাই বলেন। আপনি যেন ঘুরে ঘুরে একটা তাসবিহ দাঁড় করাবেন, এটা না। হ্যাঁ, আমরা বলি যে আল্লাহর মতো কিছু নাই, কোনোভাবেই মতো হবে না, ঠিক আছে। কিন্তু আপনি ইচ্ছে যে বানাবেন যে তাসবিহ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ওই তাসবিহ দিয়ে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমরা এটা কোরআন এবং সুন্নাহ দিয়ে সাব্যস্ত করছি। হ্যাঁ, আমরা এমন কোনো গুণ দিব না যেটা তাসবিহ হয়, কিন্তু যেটা সাব্যস্ত আল্লাহ রাসূল বলছে এটা তাসবিহ হয় না, এটা উনি বলছেন। এই পুরো কথাটা আমি এখন যা বলেছি পুরোটা কি বলছি? ইমাম তিরমিজি বলছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে এই কথা আমার নয়, এই কথা মালিকের, এই কথা আউজাঈর, এই কথা সুফিয়ান, এই কথা অমুকের। তিনি আলেমদের না একটা একটা নাম বলেছেন, পাইছ? কি বলতো? বলতে হয় মাঝখানে। হ্যাঁ বলো, আবার বলো। হাদাসানা না, অবি কাল, আবার কাল শুধু। হ্যাঁ, কাসিম ইবনে মুহাম্মদ কে? হ্যাঁ, কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর। বুঝছেন তো? বাবারে মেরে ফেলছে, কিন্তু ছেলে ফকির, 7 ফকির একজন, 7 ফকির একজন, 7 জন ফকির ছিলাম মদিনা, তার মধ্যে একজন হচ্ছে কাসিম ইবনে মুহাম্মদ। হ্যাঁ, তিনি বর্ণনা করতেছেন কথা আবু হুরায়রা থেকে, একদম সনদ একদম ফেয়ার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সদকা কবুল করেন, ডান হাতে সেটা গ্রহণ করেন। ইয়ামিন বলছে। হ্যাঁ, ইউরাব্বি আহাদুকুম মাহরাহু, সেভাবে আল্লাহ তাআলা বড় করেন যেভাবে তোমাদের কেউ, ইউরাব্বি আহাদুকুম মাহরাহু, তার ওটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা না, মোহর, ঘোড়ার বাচ্চাকে বড় করে। হ্যাঁ, তারপরে হাত্তা, হ্যাঁ, এমনকি একটা লোকমা লা তাসির মিসলা জাবাল উহুদ, আহাদ না, উহুদ, উহুদ, উহুদ পাহাড়ের মতো বড় করে ফেলে একটা লোকমারে। ফকিররা একটা লোকমা খাওয়াইছে, আল্লাহ এটা বড় করতে করতে উহুদ পাহাড়ের মতো বড় করবে তোমার জন্য। বিশাল ব্যাপার, চিন্তা করো কত লাভ। দানের হাস্ত কত বেশি, হয়তো তুমি ছোট মনে করতে, ছোট না, বিশাল করে ফেলে। নিয়ত না জানলে কিন্তু বড় হইবে না। এদের জ্ঞানী অল্প কাজ করলে লাভ আছে, যে জানে না সেটা পাবে না। হ্যাঁ, সাদাকাত আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেন। কোরআন থেকে দলিল দিচ্ছেন। এই দলিলটা কে দিচ্ছেন? না, আবু হুরায়রা দেন, এটা আবু হুরায়রা দেন, বুঝছেন? আবু হুরায়রা দিচ্ছেন। হ্যাঁ,
قال أبو عيسى هذا حديث حسن صحيح. আবু ঈসা হাসান হাসান সাহেব, আবু ঈসা তো বুঝছেন হাসান হাসান। তারপর বলেন وقد روي عن عائشة عن النبي صلى الله عليه وسلم نحو هذا. ঠিক এই হাদিসটি আরো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও আসছে, শুধু আবু হুরায়রা না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও আসছে। হ্যাঁ, তারপরে وقد قال غير واحد من أهل العلم في هذا الحديث وما يشبه هذا من الروايات من الصفات ونزول رب تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا. قالوا قد ثبتت الروايات في هذا ويؤمن بها ولا يتوهم ولا يقال كيف. ওয়ালা ইউকালু কাইফ, আর সামাই দুনিয়া থেকে নাজিল হয় কইছে না, এইটারও অনুবাদ করবে না। সামাই দুনিয়া থেকে কইবে কি, এটা কেমন ইস্তেওয়া না কইলে ইস্তেওয়া, এটা কি কইব? হ্যাঁ, ইয়ানজুলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, তাই না? এখন সে কইব যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। হ্যাঁ, ধরো কি বলবে, ইয়ানজুল রাব্বুনা ইলা সামাই দুনিয়া। হ্যাঁ, আগাও, মানে এটা পড়বে না, অর্থ করবে না। তুই কয় জায়গায় অর্থ করবি না, তুই কয় জায়গায় অর্থ করবি না, কত জায়গায় অর্থ করবি না, এক দুই জায়গা, হাজার জায়গা তুই অর্থ করবি না, কেমন চলবি? এগুলো জাহেলদের কাজ। বলো উনি বলছে কি করবে না, কাইফা, ধারণা করে আল্লাহর হাত নামে বোধহয় এমনি এটা বলা যাবে না, ধরন জিজ্ঞাসা করা যাবে না, দুইটা লা ইউতাওয়াহামু, ধারণা করে এমনি নামে এটা বলা যাবে না, অথবা জিজ্ঞাসাও করা যাবে না, কেমনে নামে এটা বলা যাবে না। কামা ইয়ালিকু আসওয়ালু আনহু বিদা। হ্যাঁ, وهكذا روي عن مالك وسفيان بن عيينة وعبد الله بن المبارك. হাযা রুবিয়ান মান مالك মালিক, এই বর্ণনা কার? মালিকের। কে বর্ণনা করতেছে? ইমাম তিরমিজি। ইমাম থেকে ইমামরা বর্ণনা করতেছে, তারপরে বলে ওদের পছন্দ হয় না, মালিক থেকে কোথেকে মিথ্যা কথা রে আনে উল্টাপাল্টা কথাবার্তা বলবে। এরপর দেখেন, হ্যাঁ, وسفيان بن عيينة وعبد الله بن المبارك. ওরা মিথ্যা বর্ণনা করে, ইমামদের নাম মিথ্যা বর্ণনা করে, মিথ্যাচার করে। সুফিয়ান ইবনে মালিকের পরে কে বলছে? সুফিয়ান সুফিয়ান ইবনে উয়াইনা। সুফিয়ান ইবনে উয়াইনা ইমাম আহলে মক্কা, মুহাদ্দিস লা নাযীরা লাহু ফি আসরি। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আহলে কুফা, মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি এটা বলেছেন। তারপরে قالوا في هذه الاحاديث امروها بلا كيف. আমিরুহা বেলা কাইফিন, এগুলিকে চালু করে দাও, ধরন নির্ধারণ করিও না। এরা বলতেছে বুঝছে কি, আমির রুহা চালাই দাও, অর্থ করা ছাড়া করতেছে। আরে আমরা, উনি বলছে বেলা কাইফ। হ্যাঁ, সামনে আগে দেখছে ওরা কত বড় ভয়াবহ কাজ, বেলা মানা করে ফেলছে, বেলা কাইফের বেলা মানা করে ফেলছে। আর ইমাম আহমদ থেকে যেটা বলে লা কাইফ ওয়ালা মানা, এই বর্ণনা শুদ্ধ না। এটা কার হয়? হাম্বলের বর্ণনা। হাম্বল বর্ণনাটা শুদ্ধ না, এটা এই জন্য এই বর্ণনা মোটেই শুদ্ধ না। এটা নিয়ে দলিল দিলে বুঝবেন যে বর্ণনা আহমদ থেকে এটা শুদ্ধ না, হাম্বল রেওয়ায়াতগুলি গ্রহণ করা হয় না এই জায়গাতে। হ্যাঁ, وهكذا قول اهل العلم من اهل السنه والجماعه واما الجهميه فانكرت هذه الروايات وقالوا এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের কথা। তো আহলুস সুন্নাহ জামাত কারা? যারা এটা সাব্যস্ত করে। হ্যাঁ, واما الجهميه فانكرت هذه الروايات. জাহমিয়ারা এই রেওয়ায়াতগুলি সব অস্বীকার করে। কোনগুলি? এই যে আল্লাহ তাআলা দিন আইন হাতে গ্রহণ করে, আল্লাহ তাআলা নিচে নেমে আসে, আল্লাহ তাআলা আরশের উপরে, কোনটাই মানে না তারা। হ্যাঁ, وقالوا هذا تشبيه. তারা বলে এটা তাসবিহ, এখন এটাই বলে তাসবিহ বলে। হ্যাঁ, وقد ذكر الله عز وجل في غير موضع في كتابه اليد والسمع والبصر فتأولت الجهمية هذه الآيات ففسروها على غير ما فسر أهل العلم. আহলে ইলমে যেভাবে তাফসীর করছে এইভাবে তাফসীর না করে ওরা আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেখানে তার ইয়াদ আনছে, বাসার আনছে, হ্যাঁ, সামরা আনছে, এগুলিকে তারা কি করে? অপব্যাখ্যা করে। কারণ যারাই অপব্যাখ্যা করে তারাই জাহামি। অনেকে আছে আমরা জাহামি বলে রেগে যায়, কিন্তু জাহামি কোনো সন্দেহ না, আমি বলি না, ইমামরা বলেছে। দেখেন তারপরে وقالوا إن الله لم يخلق آدم بيده. তারা বলে আল্লাহ তাআলা আদমকে হাত দিয়ে সৃষ্টি করেন নাই। কারা বলে এখন এটা? কারা বলে বলেন তো? আশারি মাতুরিদিরাই বলে, হাত সাব্যস্ত করে না, কুদরতি। অথবা কি বলবে? হ্যাঁ, কুদরতি হাত বলবে, অথবা কি বলবে? ক্ষমতা দি। হ্যাঁ, আসতেছে وقالوا إن معنى اليد ها هنا القوة. আল কুয়া, শক্তি দিয়ে তৈরি করেছে, মানে কুইয়াদত তো কুয়া করে ফেলছে। হ্যাঁ, وقال إسحاق بن إبراهيم إنما يكون التشبيه إذا قال يد كيد أو مثل এই يد. ইসহাক ইবনে ইব্রাহিমকে ইমাম ইসহাক ইবনে রাহওয়াই যাকে বলে, উনি ওনার ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজালি, ওনার বলল ইমাম আহমদ ইবনে হাম্বলের সবসময় সাথী ছিলেন।
মুহাদ্দিস এবং ফাকিহ, বিখ্যাত ইমাম। না একটা মুসনাদ আছে, মুসনাদ ইসহাক ইবনে রাহওয়াই। রাহওয়াই অর্থ কি রে? রাহ অর্থ বুঝেছি রাস্তা, রাহওয়াই। সিবওয়াই অর্থ কি? সেব অর্থ হচ্ছে আপেল, তুফাহ। তুফাহ। ওয়াই অর্থ কি? ওয়াই নেফতাওয়াই অর্থ কি? নেফতাওয়াই চিনাস? নেফট, নেফট অর্থ হলো কেরোসিনের নেফট করতে, নেফট এখন নেফট বলে। ওয়াই অর্থ কি? গন্ধ। আসলে এগুলো হচ্ছে গন্ধ বা পাওয়া বা যার সাথে লেগে থাকে যা, বুঝে আসছে? কোনো কিছুর সাথে কোনো কিছু এই জিনিসটা তার মুলাজামাত করলে তার আমরা ওয়াই মানে এটার সাথে মিলাই দেয়। নেফট ওয়াই মানে নেফটওয়ালা। ঠিক রাহওয়াই অর্থ রাস্তায় পাওয়া গেছে, রাস্তার মধ্যে রাস্তায় থাকে, সারাদিন দূরে দূরে রাস্তার মধ্যে থাকে। কেউ বলছে এটা, কেউ বলছে রাস্তায় পাওয়া গেছে, যেটা হোক। আর সিবওয়াই কেন বলছে? তার গার মধ্যে তুফাহের গন্ধ ছিল। তুফাহ, সেব মানে তুফা না, সেব মানে আরবিতে তুফা। তুফা বুঝছো আপেল, আপেলের গন্ধ ছিল, এই জন্য সেবওয়াই বলা হতো। সিবওয়াই, নেফতওয়াই, তারপরে রাহওয়াই, এরকম আরো আছে, দুরুস্তওয়াই, এরকম ওয়াই আছে। যেটা লাগানো, যেটা বলা হয় মুলাজামাত, যেটার সাথে, ওটাকে যেমন আবু বলে না আরবরা, এরকম। হ্যাঁ, কি বলছে উনি? হ্যাঁ, কাইয়াদিন, যখন বলবো যে এই হাত হাতে, এই হাত এই হাতের মতো, আল্লাহর হাত এই হাতের মতো, অথবা আল্লাহর হাত অমুকের হাতের মতো, হ্যাঁ, অথবা আমার হাতের মতো। যদি বলে যে এই হাতটি হাতের মতো অথবা আমার হাতের মতো, যে আমার হাত বলি, তখন হবে মিসাল, আর ওইটা হলো তাকিফ। ধর, হ্যাঁ, অথবা এই আল্লাহর শোনাটা আমার শোনার মতো, অথবা হ্যাঁ শোনার মতো, যে কোনো অন্য কারো শোনার মতো, সৃষ্টির শোনার মতো। হ্যাঁ, হ্যাঁ, আমার কথা, ইমাম তিরমিজির কথা। এটা কিভাবে জবাব দিবে তারা? বলেন, এটার কোনো জবাব দিতে পারবে না। এই জন্য তারা যতই সিলেসিলি করে কয়েকটা জিনিস নিয়ে দুনিয়ার আগুন উথাল পাতাল করে ফেলে, কিন্তু এরপরে যে ভিতরে আরো 10টা দলিল আছে, এগুলো বলবে না। বেদায়েতের কাজ হইলো আপনাকে বড় জিনিস আপনাকে ব্যস্ত রাখবে ছোটখাটো জিনিস দিয়ে, বড় বড় দলিলদের কাছে তারা ঘেসবে না কোনোদিন। এটা বেদাতের কাজ। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ, বুঝে গেছি আমরা, সামনে আগান। হ্যাঁ, তাহলে আল্লাহর সিফাতকে কখনো কি বলবো না আমরা? তাসবিহ দিতে যাব না। এই তাসবিহ বলতে কি বুঝাচ্ছে? যেটা এখানে আমরা উল্লেখ করলাম, তাসবিহ যখনই হয় তখন কি বলে? কাইফ নির্ধারণ করে নিজের সাথে নির্ধারিত ভাবে বা অনির্ধারিত ভাবে। তাকিফ এবং তামসিলের মধ্যে পার্থক্য কি? নির্ধারিত হইলে তামসিল, অনির্ধারিত হইলে তাকিফ। পার্থক্য এখানে, নির্ধারিত হইলে তামসিল আর অনির্ধারিত হইলে তাকিফ। সৃষ্টির মতো তাহলে হইলো তাকিফ, আর আমার মতো তামসিল। পার্থক্য বুঝছেন তো? এটা কোনোটাই করা যাবে না। এটাই হলো তাসবিহ, এটা মূল তাসবিহ। এমনি যে তাসবিহ যেটা না কোনো না কোনো ভাবে তাসবিহ নিয়ে আসা, এটা উদ্দেশ্য না, কারণ পৃথিবী সবই এরকম তাসবিহ দেওয়া যাবে সবকিছুকে। জি, ওয়াকাসুরাত আনহু ফিতানুল ওয়াসিফিন। এই যে আল্লাহর সিফাতগুলি সম্পর্কে, জাল্লাত সিফাতু, আল্লাহর সিফাতগুলি সম্পর্কে যত মানুষ যত গুণ দেয়, যত গুণ উল্লেখ করে, তাদের যত সালাকে হোক না কেন, ফেতনাত বাড়ি ফেতনা আছে না, ফেতনাতুন তোয়া দিয়ে, এটা তুলে কি ফাতেন, সাবধানী, যত রকমের করুক না কেন, সে ওয়াসফ দিয়ে কোনোদিন কি করতে পারবে না? সে ওয়াসফ বর্ণনা করতে পারবে না, মানে গুণের সত্যিকারের কি দিতে বর্ণনা দিতে পারবে না। হ্যাঁ, অসাধারণ কথা। কারিবুন বিল ইজাবা, এটা যদি না হইতো বহুত বেদাল হইতো। আল্লাহ তাআলা করিব বান্দা, কিন্তু এটা বিল মাসাফা না। আল্লাহ তাআলার কুরব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্য বলছেন তার ফতোয়া আয়াতে ফাকুল আকবরের মধ্যে, ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা, আল্লাহ তাআলার নৈকট্যটা হাত দিয়ে গণার দূরত্ব না। এটা বুঝে আসছে? যেখানে আল্লাহ তাআলা বলছে করিব, সেখানে উদ্দেশ্য হয়েছে পরেরটা, বলেছে কি ইজাবা,
ইজাবা অথবা ইসাবা, ইমাল ইজাবা ইমাল ইসাবা। এই জন্য কোরআনে কারীম যেখানে বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এরপরে কি উজিবু, করিব কেন লিল ইজাবা। এই জন্য ইমাম সুবহানাল্লাহ করিবুম বিল ইজাবা। কিন্তু অন্য যেখানে আছে কোথায় আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ, ওটা কি মালাইকা। ওটা কখনো আল্লাহ তাআলাকে বুঝাই শিশু ইমাম ইবনে কাসির দেখেন এটা বলছে। আরেকটা আছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, একটা আরেকটা কি নাহনু আকরাবু মিন হাবিল ওয়ারিদ, এটাও মালাইকা। এই দুই জায়গায় মালাইকা, কারণ নাহনু একক বলে নাই, কারণ আগেও মালাইকাদের কথা আসছে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ। আবার ওখানেও বলা হয়েছে, হ্যাঁ ওখানেও বলা হয়েছে ফেরেশতাদের এই কথা। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার জন্য করিবের যে সব সাব্যস্ত হবে তখন এটা কি হবে, সিফাত মানিয়ার মতো হবে না। সিফাত মানিয়া তো দুটো অংশ, একটা কি মানিয়া খাসা আম্মা, কিন্তু আল্লাহ তাআলার জন্য যখন করিব এটা করি করিবুন বি করিব কুরব খাস ওয়ালাইসা কুরব আম। কুরব আম হলে সবার জন্য হয়, আর কুরবে খাস হলে বিশেষ লোকদের জন্য, যারা আল্লাহর কাছে চায়। বুঝছেন কিনা? সাআলাকা ইবাদি, আমার বান্দারা, এরা কারা? ঈমানদাররা। তিনি ঈমানদারদের ইজাবার জন্য করিব, ওয়ালাইসা লিকুল্লি ওয়াহিদ করিব। তবে হ্যাঁ, আল্লাহর জন্য আরেকটি দুইটা শব্দ আছে যা কুরবের অর্থ দেয়। একটা কি দুনু, একটা কি না দুনু এবং বাতেন, বাতেন বেতানা। আল্লাহর জন্য দুইটা সিফাত আছে, বাতুন আছে না, ওয়াল বাতু আনতাল বাতুন ফালাইসা দুনাকা শাই। এর অর্থ, এই দুইটা অর্থ মূলত তখন উমুমে চলে যাবে, মানিয়ার অর্থে চলে যাবে, মানিয়া আমার অর্থে চলে যাবে, যে তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে কি জন্য দেখেন কি করতেছে বান্দা। কিন্তু কুরব যখন হবে, কুরব মাসাফা দিয়ে আসবে না। দুনু এবং বাতান, বাতান যেটাকে বলছে, এই দুইটা ভিন্ন। দানিন বাতানুন, এই দুইটা কিন্তু ভিন্ন, এই দুইটাকে কুরবের মতো রাখা যাবে না। এই জন্য করিব যে কোনো সময় নিকটেই হয়, কিন্তু করিবের কি জন্য লিল ইসাবা, এই জন্য তিনি উল্লেখ করে দিয়েছেন, কেউ না উল্টাটা ভুল বুঝতে না পারে। হ্যাঁ, বাঈদুন বিতাআজ্জুজে, বাঈদ বিতাআজ্জুজ বুঝেন, আজিজ প্রবল পরাক্রমশালী, তার কাছে পৌঁছার মতো কেউ নেই। এত বড় ইজ্জত, এত প্রবল পরাক্রমশালী যে তার পরাক্রমের কাছে কেউ কাছে যেতে পারে। এলো ইজ্জত। ইমতিনা বলে, ইজ্জত দুই প্রকার, ইজ্জত ও ইমতিনা। যাতে উল্লেখ করছে আমার তাফসিরের মধ্যে দেখবেন, যেখানে শেষের খণ্ডের মধ্যে এটা উল্লেখ আছে বেশি, চতুর্থ খণ্ডের উল্লেখ আছে, তৃতীয় চতুর্থ তৃতীয় খণ্ডে আছে, যেখানে আজিজ আছে প্রথম জায়গা, সেখানে দেখবেন বিস্তারিত উল্লেখ করছি। এক ইজ্জতের এক অর্থ হলো প্রিয় হওয়া, আজিজ আলাইহি মা আনিতুম আছে না। আরেক আজিজের আরেক অর্থ আছে হ্যাঁ গালিব, আরেকটা অর্থ আছে কি ইমতিনা, মানে কেউ তার কাছে ঘেঁষার ক্ষমতা রাখে না। তার এত বড় ইজ্জত যে ইজ্জতের কাছে পৌঁছার মতো ক্ষমতা কারো নাই। হ্যাঁ, বাঈদ লা ইউনাল, তার কাছে পৌঁছার সুযোগ নাই। আলিন আলা আরশিহি, কোথায় এটা? আল্লাহ কোথায়? ওনারা কি করবে? ওরা কি করবো? ওনারাও দেহবাদী কইব, ইমাম মুজাহিদরা কই বলতে পারে, কইতেও পারে আরশের উপরে। আল্লাহ আকবার, আল্লাহ। এটা শেষ করি একটু। আল্লাহ আকবার। আল্লাহ ونشهد أن محمدا رسول الله ونشهد أن محمدا رسول الله ونشهد أن محمدا رسول الله. No.
আল্লাহ লা ইলাহা। তাইব, আলিন আল আরশি, তিনি আরশের উপরে। এটাকে কি করবে? এই কথাটাকে কোনো বদলানোর কোনো সুযোগ আছে? আলিন অর্থে উপরে, এখন এটার ঊর্ধ্বে বানাইয়া ততই সালাই করে কাজ হবে না। বা ইনুমিন খালকিহি অর্থ কি? সৃষ্টি থেকে আলাদা। এর বলছেন মওজুদুন ওয়ালাইসা বিমাদুমিন ওয়ালা বিমাফকুদিন। এই তিনটা শব্দ বলছে এটি বর্ণনার জন্য, সিফাত নয় এগুলি। মওজুদ কোন আল্লাহর সিফাত নয়, মওজুদ আল্লাহর নামও না। মাফকুদ লাইসা বিমাদুম ওয়ালা মাফকুদ এগুলি কোন এগুলি বলো বর্ণনামূলক বলা হয়, ইখবার বলা হয়। ইখবার দেয়া যায় যে কোনো কথা দিয়ে, কিন্তু নাম এবং গুণ দেয়া যায় না। ইখবার যদি শুদ্ধ হয় বলা যাবে, অশুদ্ধ হলে বলা যাবে না। এই জন্য যে আমরা অনেকে হয়তো মনে করতে পারেন যে জিনিস কোরআন হাদিসে আছে বলা যাবে না, কথা ঠিক নয়। যে জিনিস কোরআন হাদিসে আসছে এটা যেমন বলবেন, কোরআন হাদিসে আসে নাই কিন্তু যা আসছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য লাগবে সেটাও বলবেন। ওটা ব্যাখ্যা যদি কোনো বিশুদ্ধ ব্যাখ্যা দিতে হয় লাগতে হয় না, উল্টো ভুল ব্যাখ্যা দিতে হয়, তখন আপনাকে শুদ্ধ করে দিতে হবে। যেমন আমরা বলি কি আল কোরআন কালামুল্লাহে গায়রু মাখলুক বাড়াইছি রে, কোরআন হাদিসে আসছে নাকি? কেন বলছি? কারণ এরা কি করবে, কালামুল্লাহর ভিন্ন অর্থ নিয়ে যাবে। আল্লাহর বাণী হইলেও মাখলুক বলে ফেলতে পারে, আবার আল্লাহর বাণী হইলেও এই কালাম না, কালাম নফসি বলে ফেলতে পারে। বাধ্য বলতে হবে, এমনকি এখন বাড়াইতে হবে আল কোরআন কালামুল্লাহে গায়রু মাখলুকিন ওয়া হুয়া আল কোরআন বিহারফিন ওয়া সাউতিন জাআ মিন লাদুনহু ওয়া সায়ারজু ইলাইহি আযজা ওয়া জাল্লা। একটু বাড়াইতে হবে, কারণ দিন দিন যত ফিতনা তুমি বাড়াইবে, আমি আমার হক কথা থেকে তত শব্দ দিয়ে বাড়াইতে পারবে, এরকম তো কিছু নেই। কিন্তু যেটা আসে না এটা বলা যাবে না, যেটা আসে ওইটাকেই ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে, যেটা হক অর্থটা হক অর্থের ব্যাখ্যা দেওয়ার জন্য দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, একটু থাকুন, ইনশাআল্লাহ 10 নম্বর থেকে আমরা শুরু করবো।